জয় জয় শ্রী রাধে। আমরা বিল্বমঙ্গল থেকে পাঠ করছি। গতদিন আমরা ২৭ নম্বর শ্লোক আলোচনা করেছি যে বিল্বমঙ্গল ২৩ নম্বর শ্লোক থেকে ৫৫ নম্বর শ্লোক পর্যন্ত এই কটি শ্লোকে উনি তীব্র দর্শন উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। এই উৎকণ্ঠা ২৩ থেকে উনি ব্যক্ত করলেন ৫৫ পর্যন্ত, ৫৬ থেকে ৬০ পর্যন্ত উনি এই ওনার একটি ভ্রম সাক্ষাৎকার, তারপরে আবার ৬০ থেকে ৬১ থেকে ৬৭ এই শ্লোক পর্যন্ত তার এই আবার উৎকণ্ঠা, ভ্রম সাক্ষাৎকার বেশিক্ষণ থাকে না, আবার উৎকণ্ঠা। তারপরে ৬৮ থেকে ৯৫ শ্লোক পর্যন্ত উনি দর্শন করেছিলেন, দর্শন ব্যাখ্যা করেছেন। তারপরে এই ৯৮ থেকে ১১২ পর্যন্ত যে শ্লোকগুলো উনি কিসের সঙ্গে উক্তি প্রত্যুক্তি এগুলো করেছেন। তো আমরা ২৭ নম্বর শ্লোকে আমরা গতদিন দেখেছি যে উনি অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থনং অমন্দ আলিঙ্গিত আকুলন্মত স্মিতং চথে নাথ কান্তি গোপিকাহা। আগের দিন ব্যাখ্যা করেছি যে গোপীরা এই যখন রাস থেকে ছেড়ে কৃষ্ণ চলে গেলেন, তখন তার এই যে গম্ভীর ধীর গমন তার ব্যাখ্যা করেছেন। তার অধীর আলোকিত চিত্তজল্পিতং, এই যে অধীর বিলাসে শোভিত মন্থর গমন, প্রগাঢ় আলিঙ্গন আর আকুল উন্মাদ হাস্য প্রভৃতি উনি ব্যাখ্যা করেছেন। তো আজকে আমি ২৮ নম্বর শ্লোক থেকে আমি যাব। এই পার্ট 10, এই যে আমার এটা হচ্ছে ১০ নম্বর পাঠ। ১০ নম্বর পাঠে আমি ২৮ নম্বর শ্লোক থেকে আমি যাবার চেষ্টা করব। তো ২৮ নম্বর শ্লোকে উনি বললেন যে অস্তক মিত ভরমায় আয়তাক্ষাং, অস্তক মিত মৃদু হাসি, অস্তক মিত ভরমায় আয়তাক্ষাং নিঃশেষ স্তনমেদিতং ভুজঙ্গনাভি নিসীম স্তবকিত নীলকান্তি ধারং দৃশ্যাসং ত্রিভুবন সুন্দরং মহস্তে। বলছেন উৎকণ্ঠা, হে ত্রিভুবনেশ্বর, তোমার মৃদু হাস্য, আয়ত নয়ন যুগল এবং ভুজঙ্গনাদের বক্ষে প্রগাঢ় আলিঙ্গিত নিসীম স্তবকিত নীলকান্তি ধারং, ধারাযুক্ত যে জ্যোতির্ময় বপু আমি কবে দর্শন করব। এটি ওই দিব্য উন্মাদেরই লক্ষণ। আগের দিন ব্যাখ্যা করেছি রাধারানী এই যে শ্লোকগুলো বিল্বমঙ্গল লিখছেন, রাধারানীর এই দিব্য উন্মাদের শ্লোকগুলিকে অনুসরণ করেই সেইগুলিকে উনি লিখছেন। তো যেমন ইনি বললেন, হে ত্রিভুবনেশ্বর, অস্তকমিত ভবমায় আয়তাক্ষাং নিঃশেষ স্তনমিদিতং ভুজঙ্গনাভিঃ নিসীম স্তবকিত নীলকান্তিধারং দৃশ্যাসং ত্রিভুবন সুন্দরং মহস্তে। হে সুন্দর, ত্রিভুবন সুন্দর, তোমার মৃদু হাসি, আয়ত নয়ন যুগল, ভুজঙ্গনাদের স্তন দ্বারা মিদ্রিত, প্রগাঢ় যে আলিঙ্গিত নিসীম স্তবকিত নীল কান্তি ধার, এই বপু আমি কবে দেখব। এটি উনি বললেন। এটি বলাতে এই যে রাধারানী বলছেন যে আমি কবে তার দর্শন পাব। এই যে ভ্রমর গীতে উনি বলছেন
অপি বদ, বলো তো, অপি বদ মূর্জা, অতি বদ আর্যপুত্র এখন কি মথুরায় ফিরেছেন? অপি বদ মধুপুর্যাম আর্যপুত্র অধুনা অস্তে, হ্যাঁ, সরতি সপিতৃগৃহান সৌম্য বন্ধুশ্চ সখা গোপান, কশিদোপি সকথা ন কিঙ্করিণাঙ্গিনীতে, ভুজমগরু স্কন্দং মুদ্রাধাসাৎ কদানু। অপি বদ, সৌম্য ভ্রমর বলো, আমাদের আর্যপুত্র, হ্যাঁ, এখন কি মথুরায় ফিরেছেন? আর উনি কি কখনো সরতি স্বগে পিতৃগৃহান, তার পিতৃপুরুষদের কি স্মরণ করেন? সম্যং বন্ধুস্য গোপান, তার এই সখা বন্ধুদের কথা স্মরণ করেন? কচিদৌপি ন কথা ন কিঙ্করিঙ্গিনীতে, কখনো কি ভুলেও কিঙ্করীদের কথা জিজ্ঞেস করেন? কখনো বলছে না রাধারানী আমার কথা জিজ্ঞেস করে? আচ্ছা, ভুজম অগরু সুগন্ধং মুদ্ধা ধাসাদ কদানু, কত সুন্দর এই কথা রাধারানী, হ্যাঁ, দিব্য উন্মাদে বললেন আমারই অবজ্ঞা বচনে। এরা কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করছেন, আমার অবজ্ঞা বচনে, রাধারানী ভাবছেন যে আমারই অবজ্ঞা বচনে শ্রীকৃষ্ণ অন্যত্র চলে গেলেন, ক্ষণকালও দেখতে পেলাম না, হ্যাঁ। এবং উৎকণ্ঠার সহিত উনি 4টি শ্লোক করলেন, 27, 28, 29, 30, 28, 29, 30, 31, 4টি শ্লোকে এই ব্যাখ্যা মানে উন্মাদের কথা উনি বললেন, প্রজল্পের কথা বললেন, হ্যাঁ। এই প্রজল্প আমরা আগের দিন বলেছি যে ও যে অতিরিক্ত যে ঘৃণা বা উন্মাদ অবস্থায় দৈন্য চাপল্য এইগুলো থাকার সব নিয়ে যখন মানে প্রিয়জনকে প্রশ্ন করা হয়, এই প্রজল্প দৈন্য থাকবে, চাপল্য থাকবে, উৎকণ্ঠা থাকবে, আর দূতকে তার প্রিয়জনের প্রতি প্রশ্ন করবি, এই হলো তার সুজল্প। তো এখানে রাধারানী প্রশ্ন করলেন, আর উনি বিল্বমঙ্গল ওই অনুসরণ করে বিল্বমঙ্গল লিখলেন। রাধারানী কি বললেন? অপি বদ মূর্জা মধুপুর্যাম আর্যপুত্র অধুনা হস্তে, বলো আর্যপুত্র এসছে কিনা? অপি বদ মধুপুর্যাম আর্যপুত্র অধুনা হস্তে, সরতি স পিতৃগেহান সৌম্য বন্ধুশ্চ গোপান। তিনি কি পিতানন্দ মা যশোদা স্মরণ করেন বা সখাদের কথা স্মরণ করেন? কচিদপি সকথা নহ কিঙ্করিণাঙ্গিনীতে, কখনো কি ভুলেও কিঙ্করীদের কথা জিজ্ঞেস করেন? ভুজম অগরু সুগন্ধং মুদ্রাধাসাৎ কদানু, উনি কি কখনো, আমরা তার এই ভুজ অগরু সংযুক্ত যে ভুজ, সেই ভুজ কি আমরা আমাদের মাথায় রাখবেন? কখনো কি আমি দেখতে পাবো? এই যে প্রশ্ন করছেন দূতকে, একে বলে সংজল্প। আগের দিন আমরা বলেছি যে সংজল্প, প্রতিজল্প, হ্যাঁ, বিজল্প, উজ্জল্প, সংজল্পা, হ্যাঁ, অবজল্প, অবিজল্পিতম, এই সমস্তগুলোই হচ্ছে এই দিব্য উন্মাদের লক্ষণ। তা প্রজল্প এটি প্রথম দিব্য উন্মাদের প্রশ্ন করছেন। তা উনি রাধারানী এই প্রশ্ন করে বিল্বমঙ্গল ঠিক লিখলেন, অশোক স্মিত মৃদু হাসি, অশোক স্মিত অস্তকমিত মানে মৃদু হাসি, অস্তকমিত ভরমায় আয়ুতাক্ষাং নিশেষ স্তনমিদিতং ভুজঙ্গনাভি, নিশীম স্তবকিত নীলকান্তিধারং দিশ্বাসং ত্রিভুবন সুন্দরং মহস্তে। হে ত্রিভুবন সুন্দর, তোমার মৃদু হাসি, আয়ত নয়ন যুগল, ভুজঙ্গনাদের স্তনোদ্ধারা প্রগাঢ় আলিঙ্গিত, নিশীম স্তবকিত নীলকান্তি ধারাযুক্ত জ্যোতির্ময় বপু আমি কবে দর্শন করব? এই আকুতি কবে দর্শন করব? আর রাধারানী
তাই বললেন ভুজম অগুরু সুগন্ধং মুদ্রাধাসাৎ কদানু, কবে আমরা এই আবার তার অগুরু সুগন্ধ হস্তটি আমার মাথায় রাখবেন বলে উনি বলছেন কদানু, কখনো কি তিনি আমাদের তাকে পাবো? দেখুন রাধারানী এই যে ছোট্ট কথাটা বললো পাবো, 114 বছর আগের কথা উনি বললেন। কীরকম বললেন? 11 বছর বয়সে রাধারানী গোবিন্দহারা হলেন। গোবিন্দ 14 বছর বয়সে বৃন্দাবন তথা রাধারানীকে ছেড়ে মথুরা দ্বারকায় গেলেন। রাধারানী কিরম আশঙ্কা, কখনো কি পাবেন দেখা? সত্যি তাই, এই 11 বছর পর থেকে গোবিন্দ বাঁচলেন 125 বছর বয়স, মানে আরও 114 বছর গোবিন্দ বেঁচে রইলেন। বেঁচে উনি 16,108 গোপীর বিবাহ করলেন বিভিন্ন পরিস্থিতিতে। প্রত্যেকের গর্ভে 10টি করে সন্তান দিলেন, যদুবংশ স্থাপন করলেন, যদুবংশ ধ্বংস করলেন, সমস্ত রমণীরা অগ্নিকুণ্ডে প্রাণ হাতে দিলেন, নিজে সেই অঙ্গদের সেই বাসনা পূর্ণ করলেন। অঙ্গদ ব্যাধ তীর মারলেন, পূর্ণ করলেন, তার বাসনা পূর্ণ করে সধামে গেলেন। রাধারানী নন্দ যশোদা বৃন্দাবনে থেকে তারাও সধামে গমন করলেন, দেখা আর এখানে হয়নি। তো রাধারানী বলছেন ভুজম গরু সুগন্ধং মুদ্রাধাসাৎ কদানু, আমাদের কি কখনো দেখা হবে? এইটা, আর এইটিকেই লীলাসুখ বললেন অস্তকমিত ঘরমায় আয়তাখ্যাং নিঃশেষ তনমিদিতং ভুজঙ্গনাভি নিশিমস্তবক্ষিত নীলকান্তিধারং দিশ্বাসং ত্রিভুবন সুন্দরং মহস্তে। ত্রিভুবন সুন্দর কি আমরা দেখতে পাবো? এই 27 গেল 28, 29-এ আবার বলছে। এই সমস্ত কিন্তু উৎকণ্ঠা, মানে এমনি গোবিন্দকে অন্তরে আনতে পারেনি লীলাসুখ, এমনি পারা যায়নি, অত সহজ নয়। গোবিন্দকে আমি আনবো এটা বললেই আনা যায় না। লীলাসুখ তার দেহখানি প্রাকৃত দেহ, আর গোবিন্দের দেহখানি চিন্ময় দেহ। চিন্ময় দেহ আর এই প্রাকৃত দেহের মধ্যে কখনো সম্ভব হয় না, অসম্ভব। কিন্তু লীলাসুখ তার এত আকুতি মিনতি এবং এত তার ক্রন্দন, গোবিন্দ তার হৃদয়ে ভ্রম সাক্ষাৎকার, তারপর সাক্ষাৎকার দিলেন, তারপর তার সঙ্গে কথোপকথন করলেন। এটা একটা আশ্চর্য, অপ্রাকৃত দেহ প্রাকৃত দেহে আনয়ন করা। এই জন্য মহাপ্রভু এই গ্রন্থখানি দাক্ষিণাত্য থেকে আনয়ন করলেন নিজে, এবং নিজে আস্বাদন করতেন এই গ্রন্থখানি, এই কৃষ্ণকর নামৃত গ্রন্থখানি। এই 29 নম্বর শ্লোকে উনি বলছেন মই প্রসাদং মধুরৈ কটাক্ষৈ বংশীনিনাদ অনুচরৈ বিদেহি তৈ প্রসন্নে কিমিহা পরণ্যৈ তুষা অপসন্নে। তৈ প্রসন্নে, তুমি প্রসন্ন হলে কিমিহা পরণ্যৈ, আমার অন্য কোনো কিছু প্রয়োজন নাই। তুষ্য অপসন্নে, তুমি যদি অপসন্ন হও কিমিহা অপরণ্যই হও, আমারও কোনো কিছু প্রয়োজন নেই। কি সুন্দর কথা! হে নাথ, তোমার বংশীনিনাদের অনুচর মধু কটাক্ষ বিক্ষেপ দ্বারা প্রসন্ন হও। তুমি বংশী নিনাদ করে কটাক্ষ দিয়ে, কটাক্ষ এখানে পুণ্য কটাক্ষের কথা বলছেন, এরপরে বলবেন যে অংশ দাও, পুণ্য কটাক্ষ দিয়ে আমাদের প্রতি প্রসন্ন হও। আমাদের জগতের অন্য পদার্থের আর কি প্রয়োজন? আর তুমি যদি অপ্রসন্ন হও তা তোমার প্রশ্নই নেই, আমাদের অন্য কোনো পদার্থের প্রয়োজন নেই। দেখুন, তুমি যদি প্রসন্ন হও তাহলে আমাদের পৃথিবীর অন্য কোনো পদার্থের প্রয়োজন নাই। আর তুমি যদি আমাদের প্রতি অপ্রসন্ন হও তাহলে অন্য পদার্থের কি প্রয়োজন?
হে প্রভু কী প্রয়োজন? এই লীলা এটা বললেন। এই পথটি ব্যাখ্যা করে বলেছেন উনি যে ভগবান অতি সুন্দর, চিন্তাকর্ষী, প্রেমময়, রসময়। তারা জগতের অপর কিছুই চান না, কেবল তাদের চিত্ত এই প্রাণসখাকে দর্শন করতে চায়। ধন জন সম্পত্তি কোনো কিছুই চান না, তারা চান তার প্রাপ্তি, তার অনুভূতি, তার আস্বাদন, তার দর্শন। ক্রন্দন, উৎপীড়ন, নিপীড়ন, হৃদয়ের মধ্যে যা কিছু হচ্ছে সবই তাকে দর্শন করার আকাঙ্ক্ষায়, অন্য কিছু চায় না। তারা কোনো কিছুর জন্যই সাধক অনুপ্রাণিত নয়। একটি কথাই যে তুমি আমার হৃদয়ে বসতি করো, আমি তোমার দর্শন কবে পাবো, এই একটি আশাই সাধক সাধন করেন। হ্যাঁ, যারা আত্মারাম তারা তো সেই কষ্ট স্বীকার করে জ্যোতির্ময় রূপ দেখছেন, কিন্তু সাধক যারা, তারা সবসময় চাইবে হে গোবিন্দ, হে রাধারানী দর্শন দাও। এই দর্শন আকাঙ্ক্ষা, চরণ দাস্য দাও, এই আকাঙ্ক্ষা। অন্য কোনো ধন সম্পত্তির দিকে তাদের কোনো আকাঙ্ক্ষাই তাদের নাই। এই হলো এই শ্লোকটি, যে তুমি প্রসন্ন যদি হও তাহলে আমাদের অন্য কোনো পদার্থের প্রয়োজন নেই, আর তুমি যদি অপ্রসন্ন হও তাহলে আমাদের আর কোনো কিসের প্রয়োজন। ভাগবত গীতায় গোবিন্দ যেমন বলেছেন যে আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ অন্য কিছুই নেই। এখানে যে লীলাসুখ লিখলেন, দেখুন গীতায় উনি বলছেন গোবিন্দ, আমা অপেক্ষা শ্রেষ্ঠ পদার্থ অন্য কিছুই নেই। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদপি ধনঞ্জয়। মত্তঃ আমা অপেক্ষা শ্রেষ্ঠ পদার্থ বস্তু নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আর কিছু নেই, আমার অপেক্ষা কিছু নেই। মই সর্বমিদং প্রত্যং, মই সর্বমিদং প্রত্যং সূত্রে মুনিগণ আইব। একটা সূত্রের মধ্যে যেমন মণিদের গাঁথা থাকে, তেমনি সবই আমার দ্বারাই গঠিত, সবই আমার মধ্যে আছে। যেমন অর্জুনকে বললেন গোবিন্দ, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতাম না প্রবন্তি মহত্তানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতা। হে অর্জুন, আমাকে যদি পাও এই দুঃখের আলয় স্বরূপ আর পৃথিবীতে পুনর্জন্ম হবে না, পরম সিদ্ধি লাভ করবে। আবার বললেন, ওই অষ্টম অধ্যায় বলেছেন, আব্রহ্মভুবনান লোকাহ পুনরাবর্তী ন অর্জুন মামপেত্য তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। তুমি আমাকে পেলে আর পুনর্জন্ম লাভ হবে না। এই যে কথাগুলি, বিল্বমঙ্গল সুপণ্ডিত, প্রচণ্ড পণ্ডিত, এবং তিনি সমস্ত গ্রন্থাদি পাঠ করেছেন, করে তিনি এখন গোবিন্দের প্রতি যে আসক্তি, গোবিন্দকে হৃদয়ে আনবার জন্যে তার যে আকুতি, তার যে বিফলতা, এটি আনার জন্য তিনি এই প্রলাপগুলি করে যাচ্ছেন, বিল্বমঙ্গল প্রলাপ করে যাচ্ছেন। প্রত্যেকটি প্রলাপ শুদ্ধ, একেবারে বলছেন, কোনো ভুল নেই। হ্যাঁ, মহাবেত্ত তুকুন্তীয় পুনর্জন্ম না বিদ্যতি বলছেন, তুষ্যা প্রসন্নেই কিমিয়া অপরান্নই। তো তুমি যদি আমার প্রতি অপ্রসন্ন হও, আমার কিসের প্রয়োজন? অন্য জিনিসের কোনো প্রয়োজন নেই। আর তুই প্রসন্ন, তুমি যদি প্রসন্ন হও তাহলেও কিমিয়া অপরান্নই, আমার অন্য কোনো জিনিসের প্রয়োজন কিসের? কিছু নেই। আচ্ছা, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটু আস্বাদন করতেন এটা। উনি নিজে লিখেছেন, ন ধনং জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্ম জন্মনি জগদীশ্বরে ভবতাদ ভক্তি অহৈতু কি তৈ। ধন জন নাহি মাঙি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। হ্যাঁ, জনম জনমে মম তোমার চরণে অহৈত কি ভক্তি যেন রহে অনুক্ষণে। শ্রী কবিরাজ গোস্বামী ব্যাখ্যার মর্ম এই যে ব্রজলীলায় শ্রীকৃষ্ণ
গোপীদের সঙ্গে কটাক্ষভঙ্গির মাধুর্যে রাধাকে বিলাসকুঞ্জে প্রেরণ করুন। সেই কটাক্ষের কথা রাধিকার হৃদয়ে জেগে উঠল, আর সেই কটাক্ষ সুখ লাভের জন্য তার হৃদয়ে বাসনা হলো। উৎকণ্ঠার সহিত প্রলাপ করছেন। তাই সুখ বললেন যে, হে প্রাণনাথ, কুঞ্জে প্রেরণ রূপ মধুর কটাক্ষ দিয়ে আমার প্রতি প্রসন্ন হও। তুমি কুঞ্জে আমার প্রতি কটাক্ষ দিয়ে রাধারানীকে, তো ওই কোটি গোপীর মধ্যে, কোটি গোপীর মধ্যে রাধারানীকে কটাক্ষ দ্বারা বার করে নিলেন, ও কেউ বুঝতে পারল না। তাই বলছেন যে তুমি মধুর কটাক্ষ দিয়ে তুমি আমাকে প্রসন্ন করো। আচ্ছা, আবার বললেন কি না, তুমি আমাদের এখানে এসে দেখা দাও, দেখা দিয়ে বিলাসকুঞ্জে প্রেরণ করো, কটাক্ষ দান করো, আর তোমার এই যে বংশী, তোমার এই অনুচর, কটাক্ষের অনুচর বংশী আমাদের নির্দেশ করুন। এখানে রাধারানী ভাবছেন, যদি বলেন সকলের মধ্যে এইরূপ বংশীধ্বনি কটাক্ষর দ্বারা বিলাসকুঞ্জে প্রেরণ করলে তোমার প্রতি ক্রোধ করবে, অন্যান্য গোপীরা ক্রোধ করবে, সুতরাং সখীদের সঙ্গে আত্মসুখের প্রার্থনা করো। এটা গোপীরা কিছু ব্যাখ্যা করছে। এর উত্তরে রাধিকা বলছেন, সদন্য উক্তি করে বলছেন, যদি সহস্র গোপীর আমি বার করলে সহস্র গোপীতে আমার কী প্রয়োজন? তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে অপর সখীদের আমার দরকার নেই, আর তুমি যদি আমার প্রতি অপ্রসন্ন হও তাহলে অপর সখীদের আমার কী প্রয়োজন? এইটাই লীলাসুখ ওখানে বললেন যে, তুষ্য প্রসন্ন যদি হও কিংবা অপরণ্যই, তুষ্য অপ্রসন্ন কিংবা অপরণ্যই, অপ্রসন্ন আমার প্রয়োজন নাই। তো এখানে যেমন রাধারানী বললেন যে, অগরু হতে সুগন্ধ যুক্ত হস্তখানি আমাদের মস্তকে কবে উনি দেবেন? ভুজম অগরু সুগন্ধং মুদ্রাধাসাৎ কদানু, কখনো কি আমাদের এখানে দেবেন, হস্ত রাখবেন? আর উনি কি পিতানন্দ মা যশোদা এদের কথা স্মরণ করেন, কি বন্ধুদের কথা স্মরণ করেন, কি ভুলেও আমাদের কথা স্মরণ করেন? এই কথাটি রাধারানী ভ্রমর গীতের লাস্টে কথাটি, এই কথাটি বলেছেন, সেটি লীলাসুখ এখানে নিয়ে এসেছেন। ওই কথাটি করেই 4টি শ্লোক করেছেন উনি, একটা নয় 4টি শ্লোক। 4টি শ্লোকে প্রচণ্ড উৎকণ্ঠা এবং তার উদ্বেলিত ভাব। রাধারানী যেমন বললেন যে, অপিবদ মধুপূর্যাম আর্যপুত্র অধুনা হস্তে সরতি সপিতৃ গৃহান সৌম্য বন্ধুষ্টরে গোপান কচিদপি সকথা নহ কিঙ্করিং গৃণীতে ভুজম অগরু সুগন্ধং মুদ্রাধাসাৎ কদানু। এইভাবে 4টি শ্লোক উনি করেছেন। এরপরে উনি বললেন, এই লীলাসুখ বললেন 30 নম্বর শ্লোকে লীলাসুখ বলছেন, নিবন্ধ মুদ্রা ঝলি রেশ যাছে, নিবন্ধ হস্ত নিবন্ধ করে মুদ্রা অঞ্জলি রেশ যাছে, নিরন্ধ দণ্ডোন্নতি মুক্ত কণ্ঠম দয়াম্বুধে দেব ভবৎ কটাক্ষ দাক্ষিণ্য লেশন সক্রিয় জঞ্চি। দাক্ষিণ্য লেশন, এর আগে বলছেন পূর্ণ কটাক্ষ সক্রি নিষিঞ্চ, তার আংশিক দৃষ্টি চাইছেন এখন। পূর্ণ কটাক্ষ যদি না করে তাহলে আংশিক। হে দেব, হে দয়ার সাগর, আমি মস্তকে অঞ্জলিপূর্বক অতিশয় দৈন্যের সহিত মুক্ত কণ্ঠে এই প্রার্থনা করছি, দয়াম্বুধে দেব ভবৎ কটাক্ষ। বলছে দয়াম্বুধে কী করছি, আপনি একবারও কারুণ্য কটাক্ষ লেশে, কটাক্ষ লেশ অর্থাৎ কিঞ্চিত কটাক্ষ দিয়ে দাক্ষিণ্য লেশন সক্রিণী সিঞ্চ, একটু কটাক্ষ দান করুন, আমাকে দান করে অভিষিক্ত করুন। এর আগে যেমন বললেন যে, দৈন্যের সহিত ভাগবতে 10 নম্বর অধ্যায়ে, 10ম অধ্যায়ে 47, 10ম স্কন্ধে 47 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বললেন যে, সরতি সপিতৃগৃহান
আর্যপুত্র এখন পিতৃকে স্মরণ করেন কি? এই কথা বলতে বলতে দৈন্য উৎকণ্ঠার বৃদ্ধিপ্রাপ্ত হইলে তিনি বললেন, দাসান্তে কৃপয়ামি, অর্থাৎ আমাকে কৃপা করুন, এই দীনদাসী আমি, আমাকে কৃপা করুন। এবং এই কথাটাকেই লীলাসুখ বললেন, দাক্ষিণ্য লেশন সক্রিনী সিঞ্চ, তুমি আমাকে কৃপা দৃষ্টির লেশ, একটুখানি কণিকা আমাকে দান করো। হ্যাঁ, মধুর কটাক্ষে বলছেন, হানাথ নয়নপ্রেষ্ঠ কাশী কাশী মহাভুজ দাসান্তে কৃপ নাহা মে শখে দর্শন সন্নিসম। রাধারানী বলেছেন, এটা বলেছেন এই দশম স্কন্ধে 47 অধ্যায়ে বলেছেন যে তুমি আমাকে এই অভারী যে দাসী তাকে তুমি কৃপা করো, নিকটে এসে একবার দেখা দাও। তো এই প্রলাপেরই অনুবাদে লীলাসুখ এই কথা বললেন যে তুমি ক্রিয়ারসিক, তুমি বহু গভীর সঙ্গে ক্রীড়া করো, আমি তোমাকে মস্তকে অঞ্জলিবদ্ধ হয়ে বলছি, নিবন্ধ নিবন্ধ মূর্ধাঞ্জলি রেশ, মস্তকে মূর্ধাঞ্জলি রেশ, অঞ্জলি রেখে বলছি, নিরন্ধ দৈন্যতি মুক্ত কণ্ঠাম, দৈন্যের সহিত মুক্ত কণ্ঠে প্রার্থনা করছি, দয়াম্বুধে দেবভবৎ কটাক্ষ, একবার কারুণ দাক্ষিণ্য লেশন, কারুণ্য কটাক্ষ লেশে আমাকে অভিষিক্ত করুন। তো এই যে দর্শন উৎকণ্ঠা, এবং বলছেন আমাকে কণামাত্র দর্শন দিয়ে, কত এই যে উৎকণ্ঠা করে যাচ্ছেন, কোনো দর্শন নেই, গোবিন্দের কিচ্ছু নেই, উনি উৎকণ্ঠাই করে যাচ্ছেন, আমার পূর্ণ কটাক্ষ দৃষ্টি দাও, নাহলে তোমাকে কণা মাত্র কটাক্ষ দিয়ে আমায় কৃপা করো, গোবিন্দ কৃপা করো। ঠিক এই যে উৎকণ্ঠা, এই উৎকণ্ঠায় চণ্ডীদাসও এই উৎকণ্ঠায় লিখছেন, উৎকণ্ঠা ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না, অত সহজ নয়। এই অপ্রাকৃত বস্তুকে এই প্রাকৃত দেহে আনয়ন করা কত যে কষ্ট, লীলাসুখের এই গ্রন্থখানা পড়লে বোঝা যায়, অত সহজ নয়। বলতে পারেন যে সনাতন গোস্বামী তো পেয়েছিল, সনাতন গোস্বামী মহাপ্রভুর পার্ষদ, নিত্য পার্ষদ, রঘুনাথ নিত্য পার্ষদ। সনাতন গোস্বামী সংসার ত্যাগ করে যখন পুরো এই বৃন্দাবনে পাঠালেন মহাপ্রভু, সনাতন গোস্বামী মথুরা থেকে আটা নিয়ে আসতো, নিয়ে এসে আটাটাকে ভিজিয়ে চ্যাপটা করে নিয়ে হাতে এরম করে আগুনের মধ্যে ফেলে দিত, পুড়ে যেত সেটা উনি সেবা করতেন। তো গোবিন্দ বলতে পারেন আপনি, তার তো প্রাকৃত দেহ। গোবিন্দ এসে বলল, সনাতন তুমি আমাকে একটু লবণ দাও, আমি খেতে পাচ্ছি না। সনাতন বললেন, আমি লবণ কোথায় পাবো? আমি মথুরা থেকে আনি আটা, আমি একে খাই, আমি কোথায় পাবো? তুমি খেলে খাও, না খেলে আমার কিছু করার নেই। তো এইটা বলতে পারেন, কিন্তু তাদের প্রাকৃত দেহে আস্বাদন করেছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ। আর বৃন্দাবনে যারা গোপী, নন্দ, যশোদা, ললিতা, বিশাখা, যারা গোপী, সবই কৃষ্ণের কায়বুহরূপ বলা আছে, কৃষ্ণের কায়বুহরূপ। তারা কৃষ্ণের কায়বুহর, কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, তাই তারা কৃষ্ণের সঙ্গে এইরকম ক্রীড়া করতে পারছেন। অত সহজ নয় গোবিন্দকে পাওয়া, অত সহজ নয়, তার সরস্বতীর অংশ। তো লীলাসুখ এই যে তার এই প্রাকৃত দেহে গোবিন্দকে আনবেন, কত তার সেই কামনা, কত তার পাত্র, কত তার আকুল বিনয়। হ্যাঁ, এবং প্রত্যেকটি গ্রন্থ ধরেই কেউ বলতে পারবে না, কোনো ঠিকানা বলেননি যে অশুদ্ধ, প্রত্যেকটি শুদ্ধ। এই চণ্ডীদাস লিখছেন, শিশুকাল হতে আর নাহি চিতে উপদ করেছি সার, ধন মান জন জীবন যৌবন তুমি হে গলার হার, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাশরি তোমা, অবলার ত্রুটি হয় শত কোটি সকলই করিবে ক্ষমা। সব ক্ষমা করো, নিশা জাগরণ সবই আমি
এই করতে পারছি না, তোমার পদই সার করেছি, শিশুকাল থেকে তোমার পদ সার করেছি। সকলেই কিন্তু একই সুরে কথা বলেছেন গোবিন্দকে আনতে গেলে। গোবিন্দ অত সহজেই কারো হৃদয়ে আসেন না। তো লীলাসুখ এই দৈন্যময়ী প্রার্থনা করে চলেছেন। এরপরে যে শ্লোকটি দেখুন, 28 থেকে 31, এই একই মানে এই প্রজল্প। কি বলছেন? পিচ্ছাবতংস রচনচিত কেশপাশে পিনস্তনি নয়ন পঙ্কজ পূজনীয়ে চন্দারবিন্দ বিজয়োদ্যত বক্ত্রবিম্বে চাপলমেতি নয়নং তব শৈশবে নহ। বলছেন রচনযুক্ত কেশপাশে শিখিপুচ্ছ শোভিত, হ্যাঁ, তার কেশপাশ শিখিপুচ্ছে শোভিত, আর পিনস্তনী গোপবালাদের নয়ন কমল দ্বারা পূজিত। এই যুবতীগণের নয়ন কমল দ্বারা পূজিত যে মুখারবিন্দ, চন্দ্র এবং পদ্মের শোভাকে যিনি পরাজিত করেন। গোবিন্দের মুখকমল এমন মাধুরী, চন্দ্র পর্যন্ত পদ্ম পর্যন্ত এর কাছে কিছু নয়। তার মুখকমল দেখে বলেছেন রাধারানী, তার মুখকমল দেখে এই ত্রিভুবনে কোন নারী আছে যে ঠিক থাকতে পারে? তার কাছে কি দুষ্প্রাপ্য? কোনো দুষ্প্রাপ্য কিছু নেই। স্বয়ং লক্ষ্মী যাকে সেবা করেন দিন রাত্র, বলেছেন রাধারানী। তো এখানে উনি বলছেন যে চন্দারবিন্দ বিজয়োদ্যত বক্ত বিম্বি চাপল্য মেতি নয়নং তব শৈশবে নহ। বলছেন চন্দ্র পর্যন্ত যে তার সৌন্দর্যের অহংকার পর্যভূত হয়, চাপল্য মেতি নয়নং তব শৈশবে ন, তোমার এই কৈশোর চাপল্য, গোবিন্দের কৈশোর চাপল্য নয়নাম্ভূত, নয়নে দেখলে সবাই বিমুগ্ধ হয়ে যাবে, তার এমন কৈশোর চাপল্য। হ্যাঁ, বিধি এমন সৃষ্টি করেছেন, গোবিন্দ নিজেও অবাক হয়ে যান তার নিজের সৌন্দর্য মাধুর্য দেখে। হ্যাঁ, গ্রন্থাদি পাঠ করলে দেখা যায় নিজেও তিনি জানেন না তার কত বৈভব, তার কত সম্পদ, তার কত মাধুর্য। এই গোবিন্দকে এই কৈশোর নয়ন চাপল্য আমাদের চিত্তকে চঞ্চল করে দিচ্ছে। টিকাতে বললেন যে লীলাসুখ পূর্ব শ্লোকেতে বলেছেন, দৈন্য বচন শুনে বলেছেন যে তুমি ধীরা মানিনীগণের শিরোমণি। হ্যাঁ, রাধারানী দৈন্য বচন শুনে বলেছেন যে তুমি ধীরা মানিনীগণের শিরোমণি এবং মান ভরে আমাকে কত অবজ্ঞা করেছ, কত ঘৃণা করেছ, আবার দৈন্যের সহিত আমার দর্শন প্রার্থনা করেছ। তোমার এই ভাব অন্যান্য গোপীরা উপহাস করবে। শ্রীকৃষ্ণের এটা কিন্তু সব ভাবে হচ্ছে। কৃষ্ণ এই প্রকার পরিহাস চিন্তা করেই রাধা বললেন, ওই যে ভ্রমরগীতে কষিদৌপি কথা নকিং করি নগিনীতে, কখনো কি তিনি আমাদের কথা স্মরণ করেন, গোপীর কথা স্মরণ করেন, গোপীদের কথা স্মরণ করেন? ভুলেও তিনি নিজের কথা বলেননি। তো এই মতো স্বীয় চাপল্য নয়নে সংক্রামিত হলে তিনি বললেন, লীলাসুখ বললেন পিচ্ছাবতংস, হ্যাঁ, তোমার রচনযোগ্য কেশপাশে শিখিপুচ্ছ শোভিত, পিচ্ছাবতংস রচনাচিত কেশপাশে, রচিত কেশপাশে এই সুশোভিত ময়ূরপুচ্ছে শোভিত নয়ন পঙ্কজ পূজনীয়, আর চন্দ্র পর্যন্ত তোমার এই মুখপঙ্কজে যিনি পরাজিত হয়ে যান, তোমার কৈশোর চাপল্যে নয়ন মুগ্ধ করে। এটা লীলাসুখ এখান থেকে নিয়ে বললেন এই শ্লোকে। তো এখানে বলছেন রাধারানী
যে নয়নের আমার কি দোষ, যেহেতু তোমার সৌন্দর্য মাধুর্য এত যে ত্রিভুবন বিদিত সকলেই জানে যে তোমার এই মধুর মুরলী মধুর মূরতি দেখে সবাই মুগ্ধ, তাহলে আমার নয়নের দোষ কি? এবং যে পিনস্তনী ব্রজসুন্দরীগণ নয়ন কমলে তুমি পূজিত, হ্যাঁ, এই কিশোর মূর্তি মাধুর্যের চমৎকারিতা সবাই সবাই মুগ্ধ, তাহলে আমার নয়নের কি দোষ? তো এইখানে উনি বললেন, এই 29 গেল, 30-এ 29, 30, 31, 32 এবার 31, 32-এ বলবেন। এই 32 নম্বর শ্লোকে বলছেন, তোমার নিত্য নবকিশোর মূলধুর মূরতি ত্রিভুবনে অদ্ভুত, ইহা যদি তুমি না জানো, জেনে রাখো, সে তো চিরপ্রসিদ্ধ, তা আমি জানি তুমিও জানো। মণিধর, এখন কি বিরল মুখকমলখানি ভরিয়া, হ্যাঁ, ভালো করিয়া দেখিতে দেখিতে হয়, বলে দাও কি করলে তোমার আমি দেখতে পাবো। এই 27, 28, 29, 30-এ উনি উৎকণ্ঠা ব্যক্ত করলেন। আর এখানে বলছেন এসে, তচ্ছৈষবং ত্রিভুবনাদ্ভুত মিত্তবেহি, এই ত্রিভুবন সুন্দর মূরতি, তচ্ছৈষবং ত্রিভুবনাদ্ভুত মিত্তবেহি, হে কৃষ্ণ, তোমার কৈশোর ও চাপল্য উভয়ই ত্রিভুবনে অদ্ভুত। এখানে বলছেন তোমার কৈশোর চাপল্য, হ্যাঁ, তোমার কৈশোর আর আমার চাপল্য, কৈশোর চাপল্য, তোমার কৈশোর আমার চাপল্য ত্রিভুবনে অদ্ভুত। তুমি জানো এটা, আমিও জানি। কি বললেন উনি? তস্যৈষবং ত্রিভুবনাদ্ভুত মিত্তবেহি মচ্চাপলঞ্চ মম বা তব বাদিগমম। তুমিও জানো এবং আমিও জানি যে তোমার কৈশোর চাপল্য এবং তোমার কৈশোর এবং আমার চাপল্য ত্রিভুবনে অদ্ভুত। তং কিং করমি, কি করলে, তং কিং করমি বিরলং মুরলী বিলাসী, তোমার এই বিরল মুরলী বিলাস রূপ, তং কিং করমি বিরলং মুরলী বিলাসী মুগ্ধং মুখাম্ভুজ মুদীক্ষিতুমি ক্ষণাভ্যাং, মুগ্ধং মুখাম্ভুজং, তোমার এই মুখ কমল খানি মুগ্ধ, মুখকমল খানি মুগ্ধ করছে, যে তাকে আমি উদীক্ষিত ভ্যাম, আমি কি করি, আমি একবার দর্শন, ক্ষণাভ্যাম, একটু উদীক্ষিতুমি ক্ষণাভ্যাম, আমি তোমাকে একটু দর্শন করব। কি করলে আমি তোমাকে প্রাণ ভরে দর্শন করতে পারবো? হে মণিধর, তোমার এই বিরল মুখ কমলখানি নয়ন ভরে ভালো করে দেখতে স্বাদ হয়, বলে দাও কি করলে প্রাণ ভরলে উদীক্ষিত ভাম, আমি কি করে দেখতে পাবো? তো এইখানে তচ্ছৈষবং ত্রিভুবনাদ্ভুত, সবাই জানে তোমার কিশোর ত্রিভুবনাদ্ভুতম মিত্তবেহি, কি না মচ্চাপলংশ মম বাত বাদিগমম, তোমার এই কিশোর আর মম বাদিগমম, আমার এই তোমার এই কিশোর আমার এই চাপল্য সবাই জানে। তাহলে তং কিং করমি, কি করলে বিরলী মুরলীধরং মুগ্ধং, তোমার এই বিরলী মুগ্ধ, তোমার এই বিরল বিলাসী মধু, মানে বিরল মানে বংশী নাদ বিলাসী, বিরল বিলাসী মুরলী বিলাসী মুগ্ধ এই রূপখানি, হ্যাঁ, মুখাম্বুজখানি আমি উদীক্ষিতুম ক্ষণাভ্যাম, কখন আমি তোমার এই মুক্তি আমি দর্শন করব, প্রাণ ভরে দর্শন করব, মুগ্ধম প্রাণ ভরে দর্শন করব। তো এইখানে বলছেন টিকাকার, প্রাণ ভরে দর্শন করব। তো এইখানেই সাধনের পার্থক্য, মুগ্ধম মুখাম্বুজ উদীক্ষিতুমি ক্ষণাভ্যাম। সব সাধকের এই একটি কথা যে আমি তোমাকে প্রাণ ভরে দর্শন করব। সাধনের দুটো ভাগ, একটা
আত্মারাম মগ্ন থাকেন তারা উজ্জ্বল জ্যোতিতে, আমাদের তাতে কোনো ভরসা নাই। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের ওই উজ্জ্বল জ্যোতি নিয়ে আমাদের আত্মারাম হয়ে বসার সময় নেই। আমরা প্রেমময় রসময় আস্বাদন করব, আমরা নয়ন ভরে তাকে দেখব, এই প্রার্থনা। দেখতে পারি না পারি সারা জীবন তো এই প্রার্থনা, হে গোবিন্দ আমি তোমাকে নয়ন ভরে কখন দেখব। দেখতে না বললেও কী হবে, মনের মধ্যে আস্বাদন তো পাই আমরা, মনের মধ্যে রাধারানী গোবিন্দের আস্বাদন তো পাই। তাহলে কিসের সাধনা, কিসের সাধনা? সাধনা করছি, মনের মধ্যে আস্বাদন পাচ্ছি, তার অন্তরে আস্বাদন পেলেই বুঝতে পারি তার করুণাটা কী। যারা আরও উচ্চ মার্গের সাধক তারা এনে বসাবে তার দেহের মধ্যে। বিল্বমঙ্গল যা করেছেন, মুগ্ধম মুখাম্বুজম উদীক্ষিতমি ক্ষণাভ্যাম, আমরা মুগ্ধ হয়ে তোমার এই মুখম্বুজখানি দর্শন করব, এই যে প্রার্থনা। তো এখানে কৃষ্ণ দেখবার জন্যে এত আকুলতা, এত ব্যাকুলতা। এই শ্লোকটির ভাবার্থ করলে দেখা যায় যে রাধারানী বলছেন যে আমি তো উদ্বেগে ব্যাকুল, আর দর্শন না দিয়ে আমায় করছো আরও আরও আকুল। তো এর উত্তরে কৃষ্ণ বলছেন, ভাবছেন রাধারানী দিব্য উন্মাদ, এই উন্মাদ দশাটা বলি বারবার, এটা রাধারানীর নিজস্ব, কেউ এই ধার কাছে নেই, গোবিন্দ এই ধার কাছে নেই। রাধারানীর মহাভাব দিব্য উন্মাদ, আগের দিন বলে এসেছি, মহাভাব দিব্য উন্মাদ থেকে মদন মাদন, তার থেকে মোহন, মোহন থেকে দুটো ভাগ, একটি হলো উদুখন্না চিত্তজল্প, এই চিত্তজল্পের এইটা ভাগ, চিত্তজল্পের 10টি দশা, তার মধ্যে এইটি। রাধারানী বলছেন, একথা বললেন, তুমি আমার আকুল করো, আরও দেখা না দিয়ে আরও ব্যাকুল করছো। গোবিন্দ বলছেন, তোমার এই নয়ন চাপল্য কেবলই চিত্তের লঘুতার কারণ। গোবিন্দ বলছেন না, উনি রাধারানী এটা নিজেই করছেন, যে গোবিন্দ বলছেন আমাকে, তোমার এই নয়ন চাপল্য কেবলই চিত্তের লঘুতার কারণের জন্যে হয়েছে। তুমি সাধ্যি প্রবরা, অতি গম্ভীরা, তোমার প্রিয় সখীরা তোমাকে এও বোঝায় থাকে। সব বলছেন রাধারানী, যা করেছেন কৃষ্ণ তাই। রাধারানী এই যে ললিত মাধব বা এই সমস্ত গ্রন্থে যা দেখা যায়, রাধারানী বলছেন আমি কুলবধূ, যদি কদাপি রাত্রে সূর্য উদিত হয় তথাপি এই রাধারানীর তার সতীত্বের কোনো হবে না, বলছেন রাধারানী। তাই বলছেন তোমার সখীরা তোমাকে বোঝায়, তুমি সাধ্যি প্রবরা, তুমি গম্ভীরা। কৃষ্ণের এই উপহাস বাক্য মনে করে উনি বললেন যে বলো দেখি আমার দোষ কি, এই ত্রিভুবন কে না জানে তোমার কৈশোর ভাব, তোমার কৈশোরের এই চাপল্য, তোমার কৈশোরের এই মাধুরী, ত্রিভুবন মুগ্ধ। আমি একটা সাধারণ আবেরি বালিকা, আমি কি স্থির থাকতে পারি? কেউ স্থির থাকতে পারে না, লক্ষ্মী পারেনি, কেউ পারেনি, ত্রিভুবনে সকলেই তোমাকে চেয়েছে। সুতরাং আমি তো একটা আভিনী বালিকা, গোপ বালিকা, তো আমাকে তুমি আমার কি দোষ এর মধ্যে আছে? তুমি বলো আমার কোথায় দোষ? আর তুমি বলো সখীরা আমার প্রবোধ দেয়, সখীরা আমার বেদনা কি বুঝবে? আমি যে এত দুঃখী, আমার মনের ব্যথা অপর কি বুঝবে না। তুমি যে বলো যে তুমি ধীর থাকো, স্থির থাকো, তা আমি কি করে স্থির থাকবো বলো? আমার নয়ন, তুমি যে বলো যে উদ্বেগ শান্ত করো, উদ্বেগ বাড়ালেই বাড়ে, তো আমার সবাই জানে যে আমি তোমার রীতে মুগ্ধ, তোমার না দেখে আমি কী করে থাকি? এই নয়ন যদি তোমার না দেখে, নয়নের কী দাম? এই কর্ণ যদি তোমার কৃষ্ণের কথা না শোনে, এই কর্ণের কী দাম?
রাধারানী এইরকম বলছেন। এই যে প্রেমের আস্বাদন, এই যে কথোপকথন, এটি সাধনের, এই রাগ অনুরাগ ভজনের একটি অনবদ্য আস্বাদন। আমরা এই যে ভজন করি, সাধন অঙ্গে সাধন করি, সিদ্ধ অঙ্গে যাওয়ার জন্যে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, যে রূপ দিয়েছেন, সেই রূপ ধরে আমরা যাওয়ার চেষ্টা করি সিদ্ধ অঙ্গের। এই যে রাগ অনুরাগ ভজনের যে প্রেমের পরাকাষ্ঠা, সিদ্ধ স্বরূপের আস্বাদনের পরাকাষ্ঠা, এই এই ভক্তগণ শুধু পান করে চলেছেন, যার যেরকম আস্বাদন, হৃদয়ে আস্বাদন করছেন। বাধা ধরা কোনো নিয়ম নেই, নিত্য নতুন আস্বাদন করছেন তারা। তাই বলছেন এই আস্বাদনে, যেমন যেমন ভাগবতে বলছেন, নিগম কল্পতরু গলিত ফলং সুখমুখাদ অমৃত দুবু সংযুতং পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। বলছেন ভাগবতী, যে নিগম কল্পতরু গলিত ফলম, একটা পূর্ণ রসময় বস্তু, না আছে আঠি, না আছে খোসা, পূর্ণ রসময় এই বস্তু। হ্যাঁ, এবং যেমন একটা আমকে যদি তোতা পাখি যদি করে মিষ্টি হয়ে যায় তোতা পাখি, তো এখানে সুখমুখাদ, সুখমুখের অমৃতরূপ যে কথায় এটি আরও সুমিষ্ট হয়ে গিয়েছে। সুখমুখাদ তবু সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহ রসিকা ভুবি ভাবুকাহা। এই যে রস যত আস্বাদন করবেন অধিকারীর অধিকার নিয়ে, রস এমনি আস্বাদন হবে না। যদি হৃদয়টি রসের নদী বয়, ভাবের নদী বয়, রাধা কিংবা পরশন হয়, তবেই তুমি রস আস্বাদন করতে পারবে, খেলার কথা নয়। তাই বলছেন, বলি চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু এই যে নিগম কল্পতরু গলিত ফলম, মহাপ্রভু এই শ্লোকটি আস্বাদন করতেন। বলছেন, তোমার মাধুরী বলো তাতে মোর চাপলো, ওই যে বললেন মাধুরী চাপ, তোমার মাধুরী বলো তাতে মোর চাপলো, এই দুই তুমি আমি জানি। কিরকম সুন্দর করে মানে ব্যাখ্যা করলেন এই লীলাসুখ, যে তোমার কৈশোর আমার চাপল্য সবাই জানে, এবং তোমার এই বেণুনিনাদের বিলাস মাধুরী মুগ্ধ মুখখানি আমি কবে নয়ন পরিদর্শন করব। দেখুন মহাপ্রভুর এই কথা চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তোমার মাধুরী বলো তাতে মোর চাপলো, এই দুই তুমি আমি জানি, কাহা 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 যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, তাহা মোরে কহ তো আপনি, নানা ভাবের প্রাবল্য কইল সন্ধিসারল্য, ভাবে ভাবে হইল মহারণ। ভাবে ভাবে হইল মহারণ। ভাব একটা নয়, নিজে ভাব, গোবিন্দের ভাব, ভক্ত ভগবানের ভাবে ভাবে মিলন। যদি ভাবে ভাবে হয় যদি মিলন, অন্তর কানন সুন্দর মধুময় আস্বাদন। নানা ভাবের প্রাবল্য কইল সন্ধু সারল্য, ভাবে ভাবে হইল মহারণ, উৎসুক চাপল্য দৈন্য রসামর্ষ আদি দৈন্য, প্রেমোন্মাদ সবারও কারণ। একটু পড়ে নেই, তোমার মাধুরী বলো তাতে মোর চাপলো, এই দুই তুমি আমি জানি, কাহা কাহা
কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, তাহা মোরে কহ তো আপনি। নানা ভাবের প্রাবল্য কইল সন্ধি সারল্য, ভাবে ভাবে হইল মহারণ। উৎসুক চাপল্য দৈন্য, রোষামর্ষ আদি দৈন্য, প্রেমোন্মাদ সবারও কারণ। সবার কারণ প্রেম উন্মাদ। প্রেমে উন্মাদ না হলে, প্রেম কৃষ্ণ রস, কৃষ্ণ রসে যদি আস্বাদন পেতে হয়, কৃষ্ণের চরণ দুখানি মাধুরী আস্বাদন পেতে হয়, রাধার চরণ মাধুরী আস্বাদন পেতে হয়, তাহলে ভাবে ভাবে হবে মহারণ। ভাবে ভাবে হবে মহারণ, চিত্তে মনোনিকেতনে করিবে আহরণ। চিত্তে করিবে আহরণ কি? গোবিন্দের চরণ, রাধার চরণ করিবে আহরণ। রসের নদী বয় যদি কারণ, রসের নদী যদি বয়, তাহলে করবে তুমি মধুর রসের আস্বাদন। রসের নদী হৃদয়ে বইতে হবে, তবে তুমি মধুর রসের আস্বাদনখানি পাবে। অত সহজ নয় এই গোবিন্দকে, এই প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তু আস্বাদন করতে। তা আমি একটি দাস মনোহর করে নিবেদন, আমার সাধন অঙ্গ নাহি সাধিলে, আমার সাধন অঙ্গ নাহি সাধিলে, সিদ্ধ অঙ্গ প্রবেশিব কেমনে। আমার সাধন অঙ্গ নাহি সাধিলে, সিদ্ধ অঙ্গ প্রবেশিব কেমনে। আমার গৌর চরণ নাহি সেবিলে, রাধার চরণ সেবিব কেমনে। আমার গৌর চরণ নাহি সেবিলে, রাধার চরণ সেবিব কেমনে। আমার সাধ্য সাধন হয় যদি কৃষ্ণেরও চরণ, গৌর চরণ সঙ্গ বিনা নাহি মিলে কৃষ্ণেরও চরণ। আমার সাধ্য সাধন যদি হয় কৃষ্ণের চরণ, যাওয়া যাবে না। গৌর চরণ সঙ্গ বিনা নাহি মিলে কৃষ্ণের চরণ। রাধা বিনা কৃষ্ণ ভজি দেখি অসঙ্গত আচরণ। দাস মনোহরের এই নিবেদন যে রাধা বিনা কৃষ্ণ ভজি দেখি অসঙ্গত আচরণ, আবার কৃষ্ণ বিনা রাধা ভজি নহে সঙ্গত কারণ। তাই আমি বলি যে আমার সাধন অঙ্গ না সেবিলে, সিদ্ধ অঙ্গ প্রবেশিব কেমনে। আমার গৌর চরণ না সাধিলে, রাধার চরণ মিলিবে কেমনে। আমার সাধ্য সাধন হয় যদি কৃষ্ণের চরণ, গৌর চরণ সাধন বিনা নাই মিলে কৃষ্ণের চরণ। রাধা বিনা কৃষ্ণ ভজি অসঙ্গত আচরণ, আর কৃষ্ণ বিনা রাধা বুঝি নাহি সঙ্গত কারণ। রাধা কৃষ্ণ দুহু তনু, এক ছেড়ে এক ভোজা যায় না। এক ছেড়ে এক ভজলে ভজন ফলও পাওয়া যাবে না। এই ভজনের ব্যাখ্যা করে গেছেন মহাপ্রভু যে রাধাকে বাম হস্তে আলিঙ্গিত করেছেন কৃষ্ণ, দক্ষিণ হস্তে বাঁশি ধরেছেন। এই যে রূপ, এই শ্রেষ্ঠ রূপ, এই রূপখানি অন্তরে চিন্তা করে তাকে সাধন করতে হবে, তাকে আনয়ন করতে হবে। অন্তরে অন্তরে মহারণ, অন্তরে অন্তরে নৈকট্য আস্বাদন করতে হবে। অন্তরে অন্তরে ভাবের টান, ভাবের টানই তার চরণ দুটি টেনে নিয়ে এসে অন্তরে বসাবে। ভাবের টান, সেই ভাবের মধ্যে যদি অহেতুক ভাব না থাকে, যদি কোনো কামনা, কোনো বাসনা, জাগতিক কোনো কামনা, কোনো বাসনা, কারণ থাকবেই, তার চরণ, তার মাধুরী আস্বাদের কামনা, তার চরণ, তার মাধুরী আস্বাদন, নৈকট্যের আস্বাদন,
প্রেমময়ী কথালাপ, তার সঙ্গে তার বিলাপ প্রলাপ আলাপ করছি আমি মনের মধ্যে, পাই দেখা না পাই তার সঙ্গে কথাবার্তা বলার যে আস্বাদন, এইটি এই তো আমাদের কামনা। এই কামনাটি যদি করতে করতে মহারণ, হ্যাঁ, ভাবে ভাবে মহারণ হতে থাকবে নকিট্টের আস্বাদন, প্রেমময়ী আস্বাদন, চিত্তের আন্দোলিত চিত্তের ব্যাকুলিত হৃদয়ের প্রবল আকর্ষণ। এই আস্বাদন করতে করতেই একদিন না একদিন আমরাও, অতদূর যাওয়া যাবে না, শত শত জনম যাবে, আমরাও কিছুটা তার চরণ দুটির মধুর আস্বাদন তো পাবো, দেখতে পাবো না হয়তো। তার চরণটি বুকে মধ্যে যে যদি নৃত্য করে, তার চরণটি যদি হৃদয় আসনে বসে, হৃদয়টি মুহূর্তেই পরিবর্তন হবে। কামনা বাসনার লেশমাত্র থাকবে না, মায়ার কোনো সেখানে স্থান থাকবে না। মায়াকে বিচ্যুত করাই তো প্রধান কাজ। এই সাধনের একটি কাজ মায়াকে ত্যাগ করানো। মায়া ত্যাগ করলেই গোবিন্দের ছায়াখানি হৃদয়ের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে। আজ আমি এই পর্যন্তই আস্বাদন করলাম, যতটুকু পারলাম। গোবিন্দ যতটুকু আমাকে কৃপা করালো করলাম, কৃপা করবেন। আগামী দিনে যতটুকু পারি করার চেষ্টা করব।